প্রধান উপদেষ্টাকে জানিয়ে দিলাম, আমার যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে মনে করবেন এরাই আমাকে অ্যাক্সিডেন্ট ঘটাইছে। এই জন্য এটা অগ্রিম আপনাদেরকে জানিয়ে দিলাম সারা দেশবাসীকে, কারণ আমার কোনো জীবনের নিরাপত্তা নাই এখন। এরা অনেক চেষ্টা করতেছে আমাকে মেরে ফেলার জন্য। আমি মোহাম্মদ ইসমাইল সোহেল, ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার। আমার পাশে যারা বসে আছেন তারা হলেন আমার ভাই ও স্থানীয় জনসাধারণ। গত ২০শে মার্চ কুরুশকুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নৌকার প্রতীক নিয়ে নির্বাচিত কুরুশকুল পলাতক চেয়ারম্যান শাহজাহান সিদ্দিকী ছোট ভাই কুরুশকুল ইউনিয়ন বিএনপির কর্তৃক বিতর্কিত সভাপতি শাহ আলম সিদ্দিকী কর্তৃক আমার বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে। আপনারা দেখেছেন সেই সংবাদ সম্মেলনে স্থানীয় কোনো বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন না। পাশে যারা ছিল সবাই আওয়ামী লীগ স্থানীয় নেতাকর্মী, যেমন রঞ্জিত মেম্বার হলো ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, নুরুল আলম হলো স্বেচ্ছাসেবক লীগের নেতা, মুস্তাক আহমদ হলো ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, অর্চনা প্রভা হলো ইউনিয়ন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক, রিফন হলো যুবলীগ নেতা, আর মাস্টার আব্দুর রহিম হলো নৌকার সময় নৌকা, দানের সময় দান, লাঙ্গলের সময় লাঙ্গল। কুরুশকুল ইউনিয়নের ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডের বিশুদ্ধ পানির সরবরাহের জন্য বিশ্ব ব্যাংকের আয়তনের প্রকল্পের কাজ চলমান রয়েছে। এই প্রকল্পের সভাপতি ছিল সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শাহজাহান সিদ্দিকী। জুলাই আগস্টের আন্দোলনের ছাত্র জনতার মিছিলে মামলার কারণে সে পলাতক থাকায় ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার রঞ্জিত দে এর তত্ত্বাবধানে কাজ করা হচ্ছে ও পানির লাইন দেওয়ার কথা বলে গড় প্রতি ১,০০০ টাকা করে আদায় করে আসছে। স্থানীয়রা এই বিষয়ে আমার কাছে জানতে চাইলে আমি রঞ্জিত মেম্বারের সাথে দেখা করি এবং বিস্তারিত শুনি। গত ১৬ মার্চ বেলা ১১টার দিকে আমি ইউনিয়ন পরিষদে যাওয়ার পথে স্থানীয় টাইমবাজারে পৌঁছলে হঠাৎ করে শাহ আলম সিদ্দিকী ও নুরুল আলম সহ ১০-১২ জন অস্ত্রধারী নিয়ে আমার গতিরোধ করে হত্যার উদ্দেশ্যে মারধর শুরু করে। বিএনপির সভাপতি শাহ আলম সিদ্দিকী ধারালো ছুরি দিয়ে আমার চোখের উপর গুরুতর জখম করে। এটা আমার জখম আপনারা দেখেন। ও নুরুল আলম আমার পকেট থেকে নগদ ৫,০০০ টাকা ছিনিয়ে নেই, গলা টিপে ধরে। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসা শেষে আমি গত ১৭ মার্চ এদের বিরুদ্ধে দ্রুত বিচার আদালতে মামলা দায়ের করি, যার নাম্বার ৫৯-২৫। বিজ্ঞ আদালতে মামলাটি আমলে নেই। অফিসার ইনচার্জ কক্সবাজার সদর মডেল থানাকে তদন্ত নির্দেশ দেন। এখন ওনার সাথে কোনো কথা বলিনি। উনি কেন আমার উপর হামলা করলো, আমি প্রশাসনের কাছে আমার মামলার সুস্থ তদন্ত দাবি করেছি এবং মিথ্যা সংবাদের বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি কোনো কাজে বাধা দেই নাই। এরা বলছে আমি চাঁদা চাইছি, বাধা দিছি। এমন কুরুশকুলে যদি কেউ বলতে পারে আমি আজকে ৩ বছর শেষ হয়েছে, ৪ বছর রানিং কারো কাছ থেকে যদি ১ টাকা চাঁদা দাবি করি প্রমাণ দিতে পারে, আমি এমনি মেম্বারের রিজন দেব। কারণ হ্যাঁ, এদেরকে আমি কাজ বন্ধ করো এটাও বলি নাই এবং আমাকে ১ টাকা চাঁদা দাও এটাও বলি নাই, কিছুই বলি নাই। আমার সাথে আমার বিরুদ্ধে একটা মিথ্যা, সবাই মিলে একটা মিথ্যা বানোয়াট সংবাদ সম্মেলন করছে সবাই। আমি আল্লাহকে হাজির নাজির করে বলতেছি, আল্লাহর কোরআনের নাম ধরে এখনো বলতেছি, আল্লাহর কোরআন সামনে বদর মোকাম আছে, বদর মোকাম সামনে করে বলতেছি। কারো কাছ থেকে আমি চাঁদাও চাই নাই এবং কারো কাজের ব্যাঘাত ঘটে নাই, কাজও বাধা দেই নাই। আমি শুধু রঞ্জিত মেম্বারের কাছ থেকে আমি ওই কফিটা চাইছিলাম, কিন্তু ওইটা কফি চাওয়ার আমার একটা অধিকার আছে, যেহেতু ওই লাইনটা হচ্ছে ৭, ৮, ৯, যেহেতু আমার ওয়ার্ডেও লাইন গেছে, উনি আমার ওয়ার্ড থেকেও টাকা আদায় করছে। কারণ তখন ওইটা চাইছি কি জন্য, যখন আমাকে জনসাধারণ বলতেছে, ২বার করে শুনছি। একবার যখন এটা সমালোচনা হয়েছে, টোকেন দিয়ে টাকা নিছে, আবার টোকেনটা উঠাই ফেলছে যখন
জনসাধারণের মনে একটু লেগে গেছে। তখন আমাকে ডেকে বলতেছে কিছু কিছু লোক আমাদের থেকে টাকা নিচ্ছে 1,000 টাকা করে, আমাদেরকে টোকেন দিছে, আবার টোকেনটা আবার উঠে ফেলছে, ওটা একটু আপনি যাচাই করে দেখেন, আপনি তো আমার মেম্বার। তখন আমি রঞ্জিত মেম্বারের কাছে গেছিলাম, রঞ্জিত মেম্বারকে বলতেছি যে মেম্বার সাহেব আপনি তো টাকাটা নিচ্ছেন টোকেন দিয়ে, এটা কি আদৌ কি বৈধ টাকা নাকি অবৈধ টাকা? যদি বৈধ টাকা হয় তাহলে আপনার একটা ফরম্যাট থাকবে কোন কাজে কোন টাকাগুলা নিচ্ছেন। এই ফরম্যাটে যদি আমাকে একটা কপি দেন তাহলে আমার কাছে আমাকে যারা প্রশ্ন করতেছে আমি তাদেরকে উত্তরটা দিতে পারবো। বাস, এটা সোজা কথা। ওইটা বলছি 9টা 9:30 বাজে। তখন আমি বাসায় গেছি, বাসার থেকে আবার আসার সময় আমার কাছে অতিরিক্ত হামলা, অতিরিক্ত হামলা। আমি দেশ ও জনগণের কাছে সুষ্ঠু বিচার চাই। আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমি বিচারটা চাই। কোন যাবে যাও আর যত মেঞ্জ টিয়া খাইতে খাদে মুখোশধারী শয়তান ওরা সবসময় মানুষকে কি মানে আড়ালের পিছনে শয়তানি করে ডাকায় যারা হিংসুক মানুষ যারা মানুষের ভালো না বাটে, যারা হিংসুক জাতি বিএনপি হলে বিএনপি, আওয়ামী লীগ হলে আওয়ামী লীগ। আমাদের পরিবারটা যাতে সেফ থাকে, আমরা যাতে সেফ থাকি, আমার ভাই যাতে বড় ভাই যাতে সেফ থাকে, আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি প্রশাসন এবং দেশবাসীর কাছে এবং আমার পুরস্কারবাসীর কে বলতে চাই, এটা আমার পরিবারের একার ন্যায্য বিচার না, এটা প্রত্যেকটা পরিবারের ন্যায্য বিচার। মেম্বারে এই অতিরিক্তভাবে অন্যায়ভাবে হামলা করছে, ইয়ানোর সুস্থ বিচার চাই।